নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থিঙ্ক। তার সাথে কে বলবো যে রুটিন খোলা মন নিয়ে তাকে যেটুকু মিলবে সেটুকু দাও, জোর করে কিচ্ছু ফিট করো না প্লিজ। পাশে দেখো তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আজকে এখান থেকে 11টা কার্ড নেবো। হ্যাঁ, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কাটবে সেটা নেবো, এখান থেকে 3টে কার্ড নেবো, এখান থেকে 7টা কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে যে কেউ মন থেকে চায় তোমার জীবনে আসতে, চলো দেখে নেবো সে কে, নতুন না পুরনো। আর দেখে নেবো সে কেন তোমার জীবনে আসতে চায়। কেন আসতে চায় পরে দেখে নেবো, আগে দেখে নেবো যে কে তোমার জীবনে আসতে চায়। সে কি একদম নতুন, না তোমার জীবনে কেউ পুরনো আসতে চায়। ঠিক আছে, সাফল করতে করতে কটা কথা বলিনি, কটা কমেন্ট যে লিখেছো যে মৌমাছি দেখছো, সেটা আমি বলেছিলাম। তো সেখানে লিখেছো যে মাঝে মাঝে প্রজাপতিও আসে এবং মৌমাছিটা আসে তো চলে যায়। তো যখন তোমার কোনো ক্ষতি করার তার কোনো সমস্যা মানে ইচ্ছে নেই বা সেরকম কিছু করেও না, তুমি যেটা বুঝতে পারো লিখেছো, এবং তার সঙ্গে তুমি প্রজাপতিও দেখো, এটা কোনো ভালো সাইন। ঠিক আছে, এটা নিয়ে চিন্তিত তো হবেই না, এটা কোনো ভালো সাইন, এটা কোন রকম কোনো খারাপ কিছু না। দ্বিতীয়ত যে লিখেছো যে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গেছো, সেই সময় তোমার ঘুমটা ভেঙে গেছে, তাকে বলবো যে যেহেতু শ্রাবণ মাস চলছে, অতি অবশ্যই কোথাও না কোথাও তুমি সে বাড়িতেই দাও বা তুমি মন্দিরে গিয়ে দাও, কোনো একটা শিব মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে দিও। অন্তত মাথায় একটু জল দিয়ে, বেলপাতা একটু ফুল দিয়ে পুজো করে দিও তোমার মতন করে, কারণ শিব ঠাকুর খুব অল্পতেই সন্তুষ্ট। আর সব ঠাকুরই শুধু দেখে হচ্ছে ভক্তি। বাহ্যিক আমরা যেটা দিই সেটা আমাদের মনের শান্তি, ভালোবাসা, শ্রদ্ধা আর দেখুন দাঁড়িয়ে আমি একদমই বিশ্বাস করি না, কিন্তু ঠাকুর দেখে তোমার মনের ভক্তি। তো ঠাকুর যখন তোমার স্বপ্ন দিয়েছে, নিশ্চয়ই ঠাকুর চায় তুমি হয়তো সেটা করো। তো যদি সম্ভব হয় তাহলে বাড়িতেও করতে পারো, মন্দিরেও করতে পারো, কোথায় করছো সেটা বড় ব্যাপার না, তবে চেষ্টা করবে একটু শিব ঠাকুরের পুজো করে দিতে। আর যে লিখেছো যে একটা স্বপ্ন দেখেছো, সেটা লিখেছো, তোমার স্বপ্নটা যেটুকু আমি পড়ে বুঝলাম সেটা হচ্ছে তুমি লিখেছো এটা ক্লাস চলছে। তার মানে তুমি একটা কোনো কিছু তোমার পারপাস আছে যেটা তুমি এখনো শিখছো। ঠিক আছে, তুমি পড়ছো মানে তোমার বয়সটা অনেকটা অল্প, তো তুমি শিখছো কিছু। দ্বিতীয়ত তুমি দেখছো তুমি গান করছো, তোমার কেউ গান শেখাচ্ছে, এবং সেখানে একজন কোনো ব্যক্তি আসে কিছু বলে চলে যায় যেটা তুমি বুঝতে পারো, পরবর্তীকালে তোমার সঙ্গে এই ঘটনাটি বাস্তবে রিপিট হয়েছে। এখানে তোমার অনেকগুলো মানে সাইন সিম্বল তোমাকে বলে দিয়ে গেছে ইউনিভার্স। প্রথমত তুমি একটা পারপাসে যেটা এসছো, প্রত্যেক মানুষেরই কিছু পারপাস থাকে, সেই কাজটা তুমি করছো। দ্বিতীয়ত তোমাকে যেমন গান শেখাচ্ছিল ওখানে, তার মানে কেউ তোমাকে আছে যে তোমাকে গাইড করছে। সেই মুহূর্তে যে ব্যক্তি এসেছিল, যাকে তুমি এখন বাস্তবে দেখতে পেয়েছো বা তোমাদের সঙ্গে একটা সম্পর্ক আছে ভালো, সেই ব্যক্তি তখন কি বলে গেছিল তুমি বুঝতে পারোনি, স্বপ্ন যখন দেখেছিলে। তো অবশ্যই তার মানে এই ব্যক্তি তোমার জীবনে হয়তো এন্ট্রি হতোই। সেটা হতে পারে তোমার কিছু, তুমি এখান থেকে তোমার কিছু লেসন লার্ন করার আছে, বা তোমার কিছু বোঝানোর আছে, তোমার কিছু শেখানোর আছে। তো তুমি বুঝতে পারোনি যেহেতু কথাগুলো, তার যদি ওপর ভিত্তি করে বলি, তো তুমি এখনো হয়তো বুঝতে পারছো না যে এই সম্পর্কটা কিরাম হতে চলেছে বা কেনই বা তোমার জীবনে এসেছে। ঠিক আছে, তাহলে আমি তোমার পুরো কমেন্ট পড়েই বলছি, তুমি নিজেও বলছো যে সমস্যা একটু আছে, এবং আমি পড়েও সেটা বুঝলাম। তা সত্ত্বেও যখন সম্পর্কটা হয়েছে, সেখানে একটা কথাই বলবো যে প্রথমত তুমি কোনো একজন কারোর কাছে পার্সোনালি একটু জেনে নাও, সে হয়তো তোমাকে আরো ভালোভাবে গাইড করে দেবে। আর দ্বিতীয়ত আমি যেটুকু পড়ে বুঝলাম, তুমি কমেন্টে লিখেছো, সেখানে কিন্তু তোমার এটা কোনো, তোমার কিছু লাইফ লেসন তুমি লার্ন করতে চলেছো। ঠিক আছে, যেটা তোমার আহ জীবনে ভালো কিছু শিক্ষা দিয়ে যাবে, কিছু অভিজ্ঞতা দেবে। তো সেটাকে শেখার চেষ্টা করো, যত শিখবে ততই তোমাদের জন্য ভালো হচ্ছে, সবার জন্য, প্রত্যেকটা মানুষই। আমরা যতটা শিখবো ততটাই আমাদের কাজে লাগবে। তো তোমার যেটুকু কমেন্ট আমি পড়ে বুঝলাম সেটুকু দিলাম। এবার তুমি যদি কারোর সঙ্গে এটা নিয়ে ডিসকাস করো, সে তোমাকে আরো কিছু ভালোভাবে জিজ্ঞেস করবে বা তুমি হয়তো মনে করে আরো কিছু বলতে পারবে, তাহলে তোমার স্বপ্নটাকে আরো সে সুন্দরভাবে তোমাকে অ্যানালিসিস করে বলতে পারবে। ঠিক আছে, তবে তুমি পার্সোনালি কারোর কাছে একটু জেনে নিতে পারো যেটা তোমার কেমন কানেকশন আর কি হতে পারে বা কিছু। তো এই 3টে কমেন্টই ছিল, একটু বলে দিলাম। চলো এবার দেখে নেবো যে কে তোমার জীবনে মন থেকে আসতে চায়। কিছু কানেকশন আমাদের জীবনে আসে শুধুমাত্র শেখাতে,
আর কিছু কানেকশন আসে আমাদের জীবনে থাকতে, আর সবগুলি কর্ম দিয়ে আসে। আর রইল স্পিরিচুয়াল কানেকশন, সেটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? সেটা একটা জার্নি। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি নিজের মনে যেটা আছে ঠিক সে সেটা তোমায় শো করে। কিছু তোমাদের মধ্যে সমস্যা আছে, এই ব্যক্তি চায় সেই সমস্যাগুলো মিটে যাক, কিন্তু এখানে এই ব্যক্তি কিন্তু নিজের ইমোশন শো করছে না। হুম। কিন্তু এই ব্যক্তি যেহেতু একটা মাথার উপরে একদম অ্যাঞ্জেল আছে, এই ব্যক্তির খারাপ কিছু তো আমি বলতে পারছি না, কিন্তু এই ব্যক্তি ইমোশন যেটা শো করার প্রয়োজন সেটা শো করছে। এই কার্ডটা বেশি কথা বলবে না। যতটা ভাইবস পাচ্ছি মনে হচ্ছে পুরনো কেউ, কেননা এখানে নতুন কেউ ভাইবস তো ফার্স্ট কার্ড বলছে না, তবে দেখা যাক। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সে ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য, তোমার অধিকার আছে ভালোবাসা পাওয়ার, ঠিক আছে? কারণ তুমি খুব লক্ষ্যে স্থির, তুমি খুব ফোকাসড। এই শুধু তাই নয়, তুমি খুব যেখানে যে সম্পর্ক বলো, কাজে বলো, যেটার সঙ্গে তুমি ইনভলভ হও সবটুকু দিয়ে হও। সেখানে তুমি কোনো রকম কোনো কিচ্ছু আলাদা করে রাখো না যে এটা কিছুটা করলাম কাজ, এখন ভাল লাগছে না, বা সম্পর্কে আছি ঠিক আছে, একটুখানি সময় হয়ে গেলে আরো একটা অন্য সম্পর্কে চলে যাবো, তুমি ঠিক এরকম ধরনের না। হ্যাঁ, তুমি যেটা করছো মন থেকে করছো, তুমি যেটা দিচ্ছ সবটুকু দিচ্ছ। এটা আমার সম্পর্ক মানে এটা আমারই সম্পর্ক, এটা আমার কাজ মানে এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব মানে আমার দায়িত্ব, এবং সেটাকে তুমি ঠিক সেই মানে যত্ন সহকারে সেভাবেই করছো। তো তোমার এই যে লক্ষ্যস্থির ব্যাপারটা, এটা তোমার পার্টনারের খুব ভালো লাগে। তার জন্যই তার কোথাও মনে হয় যে তুমি লাভ ডিজার্ভ করো, তো অধিকার আছে, যোগ্যতা আছে পাওয়ার। একদম সেপারেশনে আছো, আমি ওটাই বলতে চাইছিলাম। যে যে ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে সেই ব্যক্তি কিন্তু একটু ডিস্টার্ব আছে, মানে যে কোনো কারণে একটু আপসেট আছে, একটু ডিস্টার্ব আছে। হতে পারে তোমাদের সেপারেশনের জন্য, তবে এই ব্যক্তি তো বুঝতেই পারছো যে পুরনো, নতুন কেউ নয়। সম্পর্ক ছিল, সেপারেশন চলছে, আবার সম্পর্কে আসতে চাইছে, মানে বুঝতে পারছো আবার এসছে, আর আবার মানে সে পুরনো। এখানে তোমার জীবনে যে আসতে চায় এই ব্যক্তি তোমার চেনা, তোমাদের সেপারেশন হলেও তোমরা কোথাও কানেক্টেড, তোমরা 50-তে কানেক্টেড, কারণ এখানে দেখো ড্রিমের থ্রু দিয়ে তোমরা একে অপরের হাতকে কানেক্ট করে আছো। তো 3D তোমাদের হয়তো কোনো যোগাযোগ নেই, 3D তোমাদের হয়তো নানা রকম সমস্যা হচ্ছে, কিন্তু 50-তে তোমরা ভীষণ ভাবে এক, 50 তোমরা কানেক্টেড, 50 তোমরা ভীষণ ভাবে তোমাদের মনে হয় তোমরা খুব একে অপরের সঙ্গে খুব ওতপ্রোত ভাবে যুক্ত। তো সব মিলিয়ে যদি বলি, তো এখানে তোমাদের এই সেপারেশনটা শুধুমাত্র 3D, যে তোমরা যে জগৎটাকে দেখতে পাই আমরা সেটা, কিন্তু মন থেকে তোমাদের প্রচুর টান, এবং শুধু তাই না, মন থেকে তোমরা খুব ভালোভাবে যুক্ত। চলো দেখিনি সে কেন আসতে চায়। এই ব্যক্তি পুরনো, এই ব্যক্তির সঙ্গে তোমার সেপারেশন চলছে, এই ব্যক্তি আবার নতুন করে তোমার জীবনে আসতে চায় বা তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়।
চলো দেখে নি যে সে কেন আসতে চায়, কে আসতে চায় তুই বুঝে নিলাম। এই ব্যক্তি মনে তোমার জন্য ভালো কিছুই আছে, হ্যাঁ? মানে তোমার জন্য ভালো ধারণা আছে। সেপারেশন হলে কি মানুষের ধারণা বদলে যায় নাকি সবসময় মুভ অন হয়ে যায়? না তো সবসময় অন্য সে সম্পর্কে চলে গেলে এরকম হয় না। সেপারেশন অনেক সময় মান অভিমান থেকেও হয়, কিন্তু যারা সেখানে ভালো শুভ কামনা শুভেচ্ছা কিছুই বদলায় না। প্যাশনেট এনার্জি আছে, ঠিক আছে? এই কার্ডটা একদমই দেখাতে পারবো না। এখানে প্রচুর প্যাশন, অ্যাট্রাকশন এরকম ধরনের এনার্জি ফার্স্ট কার্ড বলছে। তো এই ব্যক্তি তোমার তোমার প্রতি খুব আকর্ষিত। এই কার্ডটা ফার্স্ট কার্ডটা সেটাই বলছি, এই ব্যক্তি তোমার প্রতি খুব আকর্ষিত। এই সম্পর্কটাকে সে কোথাও একটা ছাড়তে চায় না, বা তুমি চলে যাও সেটা চায় না তার জীবন থেকে। কেন তুমি তার জীবনে একটা এমন জায়গাতে আছো যে কখনোই সে চায় না হারিয়ে যায়। এখানে একটু হাগ করা, কার্ডল করা, এরকম একটু এনার্জি আছে। কিন্তু প্যাশনেট এনার্জি। এখানে নারিশমেন্টও আছে, শুধু যে প্যাশন আছে তা নয়। এখানে তোমার পার্টনার চায় তোমাদের আহ সম্পর্কে গ্রোথ আসুক, তোমাদের সম্পর্কে সে ফোকাস দিতে চায়, মানে সবটুকু সে দিতে চায় সম্পর্কে। এবং তোমার সঙ্গে দেখ কোথাও মনে হয় যে একটা সোল কানেকশন আছে। একটা জিনিস ভালো করেই দেখো, এই এই গাছটা যে দেখছো সবুজ গাছটা, অ্যাকচুয়ালি এটা নতুন গাছ না। এটা একটা যে কোনো পুরনো ভাঙা গাছ, মানে যেটা শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে, সেখান থেকে একটা ডাল খুব সুন্দর হয়ে নতুনের মতন বেরিয়েছে, তাজা। তো ওদিকে কার্ড কি এসছে? সেপারেশন। আরো যেমন যেমন দুটো কার্ড এসছে, সবকিছু যদি মিলিয়ে বলি, ওইদিকে সম্পর্ক এটাই ইন্ডিকেট করেছে যে তোমাদের সম্পর্কটা পুরনো সম্পর্ক, তোমাদের সম্পর্কটা কেউ কোথাও তোমাদের পুরনো সম্পর্কটা যেটা নষ্ট হয়ে আছে তোমরা আবার নতুন করে শুরু করতে চাইছো। যেমন ঠিক এই গাছটা শুকিয়ে গেছে, সবাই ভেবেছে হয়তো এই গাছটা মরে গেছে আর কিছু হবে না, সেখান থেকে দেখো একদম সুন্দর একটা সতেজ গাছ আবার নতুন ভাবে হচ্ছে। তোমাদের মনেও হয়তো তোমাদের একে অপরের জন্য নারিশমেন্ট করা বা নারিশ করা, পাশে থাকা, সাপোর্ট করা, কোথাও একটা তো কারোর মনে হয়েছে যে এই সম্পর্কটাকে সুন্দর করে বাঁচানো যায়, বা আবার তোমরা সেটাকে চেষ্টা করে সুন্দর করে বাঁচাচ্ছ। মাঝে মাঝে তোমাদের কোথাও মনে হয় যে কনফিউশনে কেন ভোগো, যে যেহেতু এটা সেপারেশন চলছে, তুমি কি ভাবছো তার জন্য, সে ভাবছে, সে কি, তুমি কি ভাবছো, তুমি ভাবছো, সে কি ভাবছে, এরকম একটা চলে। তবে এই সম্পর্কে তো এই ব্যক্তি এই জন্যই ফিরতে চায়, তোমার বলছে সে একটা টান অনুভব করে, টান ছাড়া কেউ সম্পর্কে ফিরতে চায় না, ঠিক আছে? তো তোমরা এখানে অতি অবশ্যই একটা টান অনুভব করো, কিন্তু সেই কনফিডেন্সটা পাচ্ছ না, যেহেতু মধ্যখানে একটা গ্যাপ এসছে। বা তোমরা হয়তো যেমন একটা কার্ড রিসেপশনের কার্ড, যে অতি অবশ্যই তোমরা কেউ কারো কি নিজেদের ইমোশন শো করছো না, তাই জন্য হয়তো উল্টো দিকে মানুষটা ধরতে পারছে না তোমার মনে কি চলছে। অ্যাকচুয়ালি আমি একটা কথা একটু বলি, যারা সম্পর্ক বাঁচাতে চাইছো, কার্ড দেখেই বলছি, এখানে মাইন্ড গেম খেলবে না। মনে রাগ থাকলে রাগের প্রকাশ করো, ভালোবাসা থাকলে ভালোবাসার প্রকাশ করো, ভুল বোঝাবুঝি থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো। এমন এমন কিছু করো যেগুলো তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখবে। কিন্তু শুধু মধু জেদ রাগ ইগো ফ্রাস্ট্রেশনের জন্য বা হয়তো মাইন্ড গেম খেলে সম্পর্কটাকে ড্যামেজ করো না। না, তোমরা হারবে না, তোমরা জিতে যাবে, কিন্তু সম্পর্কটা হেরে যাবে। তো যারা রাখতে চাইছো সম্পর্ক, তারা মাইন্ড গেম একদম বাদ দিয়ে দাও, ঠিক আছে? এরম করলে ওরকম হবে, বা এইভাবে যদি চলি তাহলে ওইভাবে হবে, এই এত কিছু মাথা খাটিও না। সেখানে সম্পর্ক শুধুমাত্র নষ্ট হবে। কিন্তু যদি খোলা মনে, সুন্দর মন নিয়ে একে অপরের সঙ্গে এগো,
তো দেখবে কিছু না কিছু পথ একটা পেয়ে যাচ্ছে, কেননা তোমার পার্টনার যদি তোমার ভালোবাসে, তো দুজনেই একে অপরকে হেল্প করতে শুরু করবে। আর এই হেল্প করতে করতে তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এক ধাপ করে এগোবে। সম্পর্কে তো পাশে থাকার প্রয়োজন না, কে আগে কে পরে তো কোনো কম্পিটিশনে নামনি, বা কে জিতলো কে হারলো। অনেক কিছু খারাপের পর তোমরা কিছু ভালো দেখবে, ঠিক আছে? সেটা তোমরা একটা আশা করছো। যেমন ঝড় বৃষ্টি হওয়ার পর রোদ্দুর ওঠে, রামধনু দেখতে পাওয়া যায়, ঠিক সেরকম তোমাদের ওপর দিয়ে অনেক কিছু গেছে, তোমাদের সম্পর্কের ওপর দিয়ে অনেক কিছু ঝড়ঝাপটা গেছে। তা সত্ত্বেও তোমরা কিন্তু আশা করছো যে কিছু ভালো হবে, তো তার কিছু তো কারণ আছে। সেই কারণটাকে তোমরা ভালো করে ম্যানিফেস্টেশন করো। মোট কথা এখানে কেউ তো জানো যে কিছু একটা ভালো চেঞ্জ হতে চলেছে, আর কারও সেটাই বলছে। তোমাদের মধ্যে প্রচুর যেহেতু টান আছে, তোমরা কিছু না কিছু রাস্তা বের করে নেবে। এখানে কেউ দুটো মেসেজ দিয়েছে, ঠিক আছে, ট্র্যাপ কার্ড এসছে। তো এখানে কেউ আছে যারা ফিলিংটা শো করতে পারছে না, তার একটা কারণ আছে। আর এখানে কেউ আছে যে ফিলিংসটাকে সে শো করতে চাইছে না। তোমরা তোমাদের পার্টনারের এনার্জি দেখে বুঝে নিও কার সঙ্গে কোনটা মিলছে। কেউ চাইছে না শো করতে, আর কেউ শো করতে চাইছে কিন্তু সেটা পারছে না, ঠিক আছে, আর কেউ শোই করছে না। এমন কোনো কোথাও ফেসে আছে। এই ব্যক্তি চায় যে তুমি তার মনে অনুভূতি বুঝতে পারো, তুমি তাকে হেল্প করো, বা তোমরা দুজন দুজনকে হেল্প করো। ফাউন্ডেশনটা সে তোমাদের সাথে ভালো করতে চায়, ঠিক আছে। কেননা এই ব্যক্তি কোথাও মনে হয় ফাউন্ডেশনটা দরকার আছে, সত্যি দরকার আছে। বোঝা পড়া, একটুখানি নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নেওয়া, এগুলো প্রয়োজন আছে একটা সম্পর্ককে চালানোর জন্য। তো এখানে তোমরা সেইভাবে অ্যাডজাস্ট করে চলছো, তুমি কিছুটা অ্যাডজাস্ট করছো, সেও কিছুটা অ্যাডজাস্ট করছে। এবং তোমরা কোথাও একটা ফ্যামিলি পার্সন দেখছো, তার জন্য অ্যাডজাস্ট করছো, এবং তোমরা চাও যে এটা সিকিউরিটি থাকাটাই সম্পর্কটা, ঠিক আছে, অতি অবশ্যই সিকিউর করতে চাও। তার সঙ্গে এটাও চাও যে তোমরা একে অপরকে একটু বুঝে নেবে। একটা পার্টনার যদি একটা পার্টনারকে বুঝতে পারে না, তাহলে সম্পর্কটা অনেকটা মানে চালাতে সুবিধা হয়। কনফ্লিক্ট তো তোমাদের মধ্যে আছে যেহেতু সেপারেশন চলছে, কিন্তু ফাউন্ডেশনটা তোমরা স্ট্রং করতে চাও। সব মিলিয়ে যদি বলি, তোমরা না অনেক কিছু বলতে চাও, ঠিক আছে। এখানে সব কিছু দেখার মধ্যে একটা চোখের মতন আছে যেটা বন্ধ আছে। তো তোমাদের এখানে কে কেমন আছো সেটা বুঝতে পারছো না, সেটা খুব বোঝা দরকার। বুঝলে অনেক সময় অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়ে যায়। কিছু ডিফারেন্স আছে তোমাদের মধ্যে। তোমাদের প্রয়োজন আছে একে অপরের সঙ্গে কথা বলা, বোঝা, এগুলো দরকার। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি যেহেতু সেপারেশনে আছে, তো নিজের
যা ইমোশন আছে সেটা তোমাকে শো করছে না এই মুহূর্তে, যে কোনো কারণেই হোক না কেন। তোমরা জানো একে অপরকে ভালোবাসো, কিন্তু সেটা সেভাবে শো হচ্ছে না। কিন্তু এখানে দেখো কনফিউশন আছে। আবার এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি লাভ ডিজার্ভ করো, যথেষ্ট তুমি ভালো, তোমার সে যোগ্যতা আছে। এখানে দেখো অতি অবশ্যই কিছু ভালো দিন তোমাদের মধ্যে আসবে, যেটা তোমরা একে অপরের সঙ্গে ভালোভাবে কাটাতে পারবে অনেক কিছু খারাপ দিনের পরে। তোমরা কেউ এখানে কোনো পরিস্থিতির শিকার, এখানে কেউ তো আছো অনেক কিছু করতে চাও কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কিছু না কিছু ভাবে। এখানে তোমাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং হওয়া দরকার। তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে ফাউন্ডেশনটা স্ট্রং হোক, ভালো হোক, গ্রোথ গ্রোথ আসুক, ঠিক আছে, নারিশ করা হোক। প্রচুর প্যাশন আছে, প্যাশনেট এনার্জি এখানে আছে। কনফ্লিক্টও আছে তোমাদের মধ্যে, একটু ঝগড়াঝাটি হয়ে যায় মাঝে মাঝে। তবে এখানে কারো এনার্জি খুব নারিশ করার মতো, মানে মায়ের মতো নেচার, খুব যত্ন করা। আর এখানে দেখো সেপারেশন আছে বলে তোমরা খুব ডিস্টার্ব আছো, তোমার পার্টনার অন্তত খুব ডিস্টার্ব আছে। তাহলে সেপারেশন কেউই চায় না সম্পর্কে আসো, যেহেতু তোমাদের মধ্যে সেপারেশন হয়েছে তুমি ডিস্টার্ব ফিল করছো, ওদের ভালো লাগছে না। তো আজকে তো কার্ড গুলো যে যেমন এসছে, সেটা হচ্ছে যে তোমার পার্টনারের মনে কিছু না কিছু দ্বন্দ্ব চলছে, ঠিক আছে। যেহেতু তোমাদের মধ্যে একটা সেপারেশন চলছে, তো এই ব্যক্তি একটু আপসেট, একটু লো ভাইব্রেশন। যেহেতু 8 পোর্টাল গেছে, তো বারবারই বলছি যেটাই তোমরা ভাববে কন্টিনিউ সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে। তো প্লিজ কোনো খারাপ কিছু ভেবো না, একটু আপসেট আছো সেটাকে ঠিক করে নাও। যেহেতু তোমরা ফিরতে চাও এবং একে অপরের সঙ্গে যোগাযোগ করতে চাও, কথা বলতে চাও, তো সেগুলোর উপরে জোর দাও। কি হয়েছিল ভুলে যাও, যখন আবার নতুন করে আসতে চাইছো সেটার উপর জোর দাও। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে খুব শীঘ্রই তোমার জীবনে কিছু একটা পরিবর্তন ঘটবে, যে পরিবর্তনটা তোমাকে অনেক কিছু দিয়ে যাবে। তো প্লিজ ক্লেম করো মায়ের যে আশীর্বাদ আছে, অতি অবশ্যই মা কিছু না কিছু তোমাদের আশীর্বাদ দেবে। কার কোন দিক দিয়ে আসবে, কতটা আসবে সেটা জানা নেই, কিন্তু মায়ের আশীর্বাদ সবসময়তেই কাজে লাগে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এখানে কেউ আছে শিব ঠাকুরের ভক্ত, এখানে কেউ আছো যারা অনেক কিছু আছে মনে, কিন্তু সেগুলো এখনো শেয়ার করোনি, ঠিক আছে। যেমন বোঝা যায় না মাছ মাছকে দেখে, বা ওপর থেকে যেমন বোঝা যায় না জলে মাছ আছে কিনা। তো অনেক কিছু রহস্য, মানে এখনো বলনি অনেক কিছু। হ্যাঁ, এখানে তোমার ট্রান্সফরমেশন চাও, তোমার পার্টনার চাই, দুটো প্রজাপতি এসছে। আচ্ছা এখানে কেউ আছো টুইন্সে, কেউ আছো এখানে টুইন্সে আছো। এখানে কেউ তো আছো যারা একটুখানি ঈশ্বর বিশ্বাসী, পেয়ারীদের আশীর্বাদ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, ব্লেসিং আছে। হ্যাঁ, হুম। আর নাম্বার 8 একটু দেখে নিও, আজকে আমার মাথায় তো কিছু আসছে না। নাম্বার 8 একটু দেখে নিও, তোমাদের কিছু না কিছু ভাবে
গাইড করে দেবে। যেহেতু সবে সবে 8 পড়ে গেছে, তো 8টাই এলো, তোমাদের বলে দিলাম একটু দেখে নিই। আর তার সাথে এটাই বলবো যে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, একে অপরের সঙ্গে খুব ভালোভাবে একটা কানেকশন করো, যেটা তোমাদের অন্তত ভালোর দিকে নিয়ে যাবে। এটা কোনো খারাপ এনার্জি নয়, তবে মাঝে মাঝে তোমরা খুব আপসেট হয়ে যাও। তো প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।